السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج. وقال سبحانه وتعالى: إذا الشمس كورت وإذا النجوم انكدرت وإذا البحار سجرت وإذا العشار عطلت وإذا الوحوش حشرت وإذا النفوس زوجت وإذا الموءودة سئلت بأي ذنب قتلت وإذا الصحف نشرت وإذا السماء كشطت وإذا الجحيم سعرت وإذا الجنة أزلفت علمت نفس ما أحضرت. وقال سبحانه وتعالى: إن الساعة لآتية لا ريب فيها ولكن أكثر الناس لا يعلمون. وقال سبحانه وتعالى: يسألونك عن الساعة أيان مرساها قل إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو ثقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة يسألونك كأنك حفي عنها قل إنما علمها عند الله ولكن أكثر الناس لا يعلمون. عن ابن عمر رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم:
من سره أن ينظر إلى يوم القيامة كأنه رأي عين فليقرأ إذا الشمس كورت ولم يذكر إذا السماء انفطرت وإذا السماء انشقت رواه الترمذي عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خير يوم طلعت فيه الشمس يوم الجمعة فيه خلق آدم وفيه أهبط وفيه تبيت عليه وفيه مات وفيه تقوم الساعة وما من دابة إلا وهي مسيحة يوم الجمعة من حين تصبح حتى تطلع الشمس شفقا من الساعة إلا الجن والإنس وفيه ساعة لا يصادفها عبد مسلم وهو يصلي يسأل الله حاجة إلا أعطاه إياها الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির সেরা জাতি মানব জাতি করে সৃষ্টি করেছেন। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার অফুরন্ত নিয়ামতের মাঝে বেঁচে রেখেছেন এবং সুস্থ রেখেছেন। অতঃপর আজকে পবিত্র একটি দিন জুমার দিনে দুনিয়াবী সকল ব্যস্ততাকে ত্যাগ করে আমাদেরকে মসজিদে আগে ভাগে এসে বসার খুতবা শোনার যে তৌফিক দিয়েছেন এজন্য আমরা সকলেই কালিমাতে শুকুর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আপনার আমার নবী বিশ্ব নবী সৈয়দুল মুরসালিন খাতামান নবীন রহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আজকে সংক্ষিপ্ত যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিয়ামতের বিভীষিকাময় অবস্থা। কিয়ামতের দিন মানুষের কি অবস্থা হবে, কি অবস্থা দাঁড়াবে, এই কিয়ামত সম্পর্কে কোরআন এবং হাদিসে কি বলা হয়েছে আমি এই বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে সংক্ষিপ্ত জুমার খুতবা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন এবং আল্লাহর উদ্দেশ্য রয়েছে। আল্লাহ তাআলা এই পৃথিবীকে মানুষের মাধ্যমে তিনি আবাদ করবেন, মানুষের মাধ্যমে এই সুন্দর পৃথিবীর যাবতীয় সৌন্দর্য ফুটে উঠবে। পৃথিবীতে ন্যায় নীতি ইনসাফ সুবিচার কায়েম হবে, মানুষের অধিকার মানুষ আদায় করবে, মানবাধিকার প্রতিষ্ঠা হবে, আল্লাহর হুকুমের বাস্তবায়নের মাধ্যমে মানুষ দুনিয়ার জীবনটাকে সাজাবে। যখন একজন মানুষ, যখন আদম সন্তান আল্লাহর বিধান অনুযায়ী এই পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করবে, কন্ট্রোল করবে এবং পরিচালিত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সেই বনি আদমের আখেরাতের জীবনটাকে ঠিক করে দিবেন। সুবহানাল্লাহ। আখেরাতের জীবনকে ঠিক করতে গেলে আগে দুনিয়ার জীবনটাকে ঠিক করতে হবে। কারণ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন যে হে আমাদের রব, হে আমাদের পালনকর্তা,
আপনি আমাদেরকে দুনিয়ার যে কল্যাণ রয়েছে, দুনিয়ার যে হাসানা রয়েছে, দুনিয়ার যে মঙ্গল রয়েছে, এই মঙ্গল দান করো। সুবহানাল্লাহ। অফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতের যে মঙ্গল আছে, আখিরাতের যে কল্যাণ আছে, আখিরাতের যে ভালো সাইড আছে, এটা আমাদেরকে আপনি দান করুন। ওয়াকিনা আযাবান নার, এবং আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখেন। আলহামদুলিল্লাহ। দুনিয়ার হাসানা, হাসানা মানে কি শুধু ভালো থাকা, সুস্থ থাকা, ভালো ভালো খাওয়া, সুখ শান্তিতে থাকা, এটাকে বোঝায়? এটা নয়। দুনিয়াতে আমার জন্য যদি অসুখ বিসুখ, বিপদ আপদ, বালা মুসিবত হাসানা হয়, আমাকে সেটাই দান করো। বলুন সুবহানাল্লাহ। আমার কথা বোঝা গেছে ভাই? দুনিয়াতে যেটা হাসানা, যদিও আপনার আমার দৃষ্টিতে অন্য কিছু, দুঃখ কষ্ট, ব্যথা বেদনা, অভাব অভিযোগ, প্রবঞ্চনা, বঞ্চিত হওয়া, দারিদ্রতা, টেনশন, বিভিন্ন দুনিয়াবি ঝামেলাও যদি কল্যাণকর হয়ে থাকে, আল্লাহ আমাকে তুমি সেটাই দান করো। আলহামদুলিল্লাহ বলেন। আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। আল্লাহ বলছেন, হতে পারে যেটাকে তোমরা খারাপ মনে করতেছো, অনিষ্টকর মনে করো, ওটাই তোমাদের জন্য কল্যাণকর হতে পারে। ঠিক কিনা বলেন? এবং আল্লাহ বলছেন, আসা আন তাকরাহু খায়রান, তোমরা একটা জিনিসকে মনে করো এটা কল্যাণকর, কিন্তু আল্লাহ তাআলা সেটাই তোমাদের জন্য অকল্যাণকর করতে পারে। আর তোমাদের দৃষ্টিতে যে অকল্যাণকর হতে পারে, তার মধ্যে আল্লাহ অনেক কল্যাণ রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইমাম আহমদ এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস তারা বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি নিজ চোখে চাক্ষুষভাবে কিয়ামতের অবস্থা, বিচার দিবসের পরিস্থিতি অবলোকন করতে চায়, নিজের চোখে যদি কেউ কিয়ামতের দিনের অবস্থা, বিচার দিবসের অবস্থা পর্যবেক্ষণ করতে চায়, দেখতে চায়, ওই ব্যক্তি যেন সূরা তাকবীর, সূরা ইনফিতার এবং সূরা ইনশিকাক পাঠ করে। তিনটি সূরার কথা আল্লাহ রাসূল বলেছেন। একটা হচ্ছে তাকবীর, একটা ইনফিতার, একটা হচ্ছে ইনশিকাক। এই তিনটি সূরা যদি কেউ পড়ে, এর ব্যাখ্যা বিশ্লেষণ করে, তিনটি সূরাতে আল্লাহ তাআলা কী বলেছেন সেটা উপলব্ধি করে, ওই ব্যক্তি কিয়ামতকে যেন স্বচক্ষে দেখতে পাবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা পিছনে আছেন একটু সামনের দিকে চেপে আসবেন। একটু সবাই চেপে আসেন সামনের দিকে, একটু সামনের দিকে চেপে আসেন সবাই। একটু কাছাকাছি বসেন, ফজিলতের আশায় বসেন। সামনের দিকে আসেন, একটু চেপে আসেন ভাই, একটু সামনের দিকে আসেন। আসলে নিয়তের উপরে আল্লাহ তাআলা সব কিছু দান করে। আমরা যে নিয়তে মসজিদে আসবো, আল্লাহ তাআলা ওই নিয়তেই পূরণ করে দিবেন। নিয়তের মধ্যে কোনো গ্যাপ রাখা যাবে না। সম্মানিত উপস্থিতি, এবার আসুন, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি সূরার কথা বলেছেন, তার মধ্যে একটি সূরা হচ্ছে সূরা তাকবীর। আমরা সূরা তাকবীরে যাব এখন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কি বলেছেন সূরা তাকবীরের মধ্যে? যেহেতু কিয়ামতের বাস্তব অবস্থা এবং কিয়ামতের সময় কি হবে না হবে আল্লাহ তাআলা এই সূরা বলে দিয়েছেন। আসুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযাশ শামসু কুওয়িরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়িরাত ওয়া ইযাল ইশারু উত্তিলাত ওয়া ইযাল বুহুশু হুশিরাত ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত ওয়া ইযান নুফুসু যুওয়িজাত
ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত ওয়াইদাস সুহুফু নুশিরাত ওয়াইদাস সামাউ কুশিতাত ওয়াইদাল জাহিমু সুইরাত ওয়াইদাল জান্নাতু উজলিফাত আলিমাত নাফসুম মা আহদারাত। আল্লাহ তাআলা বলছেন যে ইদাশ শামসু কুবিরাত, যখন সূর্যের আলো চলে যাবে, যখন সূর্যটাকে গুটিয়ে নেওয়া হবে। এই যে সূর্য আলো দিচ্ছে পৃথিবীতে, প্রতিদিন সূর্য উঠে সারা পৃথিবীকে উত্তপ্ত করে। সূর্যের যে আলো আছে, এবং এই সূর্য হচ্ছে সারা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এই যে প্রতিদিন সূর্য আমাদেরকে তাপ দিচ্ছে, আল্লাহ বলছেন ইদাশ শামসু কুবিরাত, সূর্য যখন নিষ্প্রভ হবে, যখন সূর্যের আলো হারিয়ে যাবে, যখন সূর্যকে গুটিয়ে নেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। আমরা যদি একটা লাইট ইউজ করি, লাইট জ্বালাই, আমাদেরকে কিন্তু লাইট চার্জ দিতে হয়, ঠিক কিনা বলেন? চার্জ দিতে হয়। চার্জ ছাড়া কোনো কিছু হয় না। লাইট চলে না, মোবাইল চলে না, ইলেকট্রিক অনেক যন্ত্র আছে যেগুলোতে চার্জ দিতে হয়, ঠিক কিনা বলেন? কিন্তু এই যে সূর্যটা যে এত আলো দিচ্ছে, এই সূর্যটা চার্জ কোথায় পায়? এত আলো, কত আলো দিচ্ছে সূর্য আপনাকে আমাকে। সূর্যের আলোর মাধ্যমে সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে প্রাণীর খাবার তৈরি হচ্ছে, উদ্ভিদের খাবার তৈরি হচ্ছে, মানুষের খাবার তৈরি হচ্ছে, ফলমূল পাকতেছে। এই যে সূর্যের মধ্যে কি চার্জ দিতে হয় কি না? এই চার্জ কোথায় পায়? আল্লাহ পাক রব্বুল আলামিন এটা কীভাবেই সূর্যকে সেট করে দিয়েছেন। হাদিসের মধ্যে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূর্য যখন ডুবে যায়, অস্ত যায়, সূর্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে সেজদায় লুটিয়ে পড়ে। আলহামদুলিল্লাহ, সূর্য সেজদায় পড়ে যায়। সূর্য মাগরিবের সলাতের সময় সূর্য সেজদা করে, আল্লাহকে বলে, হে আমার রব, আমি তো আজকে সারাদিন চার্জ দিয়েছি, সারাদিন আমি আজকে উদিত ছিলাম, আমি কি পরবর্তী দিন আবার উঠব? আল্লাহর কাছে পারমিশন চায়, আল্লাহর কাছে সূর্য অনুমতি চায়। আল্লাহ তাআলা বলেন যে ঠিক আছে, তুমি গতকাল তুমি পরের দিন আবার উঠবে, তখন সূর্যকে আমরা পরের দিন আবার দেখতে পাই। বলুন সুবহানাল্লাহ। এই যে সূর্য প্রতিদিন আমরা দেখতে পাই, এটা আমাদের রবের পারমিশন ক্রমে। কিন্তু একদিন এই সূর্য যখন আল্লাহকে সিজদা করবে, আল্লাহ তাআলা বলবেন, না, তুমি পরের দিন উদিত হবে না, তুমি যে দিক দিয়ে অস্ত হয়েছ ওই দিক দিয়ে আবার উঠো, যে দিকে অস্ত হয়েছে ওই দিকে আবার উঠো। সূর্য পশ্চিম দিকে আবার উঠবে। কিয়ামতের আলামত, কিয়ামত চলে আসবে। যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, তখন সূর্য আবার পূর্ব দিকে অস্ত যাবে। পরের দিন আবার এই পাশে সূর্য উঠবে, আবার অস্ত যাবে, আবার উঠবে, আবার অস্ত যাবে, এভাবে চলতেই থাকবে। এই যে প্রাকৃতিক নিয়মের ব্যতিক্রম একটা সিস্টেম দেখে অনেক মানুষ ঈমান আনবে, অনেক মানুষ আল্লাহকে ভয় করবে, ইস্তেগফার করবে, কিন্তু ততক্ষণে ইস্তেগফারের দরজা, ঈমানের দরজা বন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার। তখন কারো ঈমান কারো কোনো কাজে দিবে না, যখন কিয়ামতের বড় করে একটা আলামত প্রকাশিত হবে। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইদাশ শামসু কুবিরাত, যেদিন সূর্যকে নিষ্প্রভ করা হবে, সূর্যের আলো চলে যাবে, আমি আল্লাহ যেদিন সূর্যের আলোকে নিয়ে নিব, এই সূর্য থেকে এক ফোঁটা আলো বের হবে না, এক ফোঁটা তাপ বের হবে না। সূর্যের আলো আলোহীন হয়ে যাবে, সূর্য অকেজো হয়ে যাবে, সূর্যটাকে গুটিয়ে নেওয়া হবে, সূর্যটাকে পেঁচিয়ে নেওয়া হবে। একটা কাগজ যদি আমরা হাতের মধ্যে পেঁচিয়ে নেই, কী অবস্থা হতে পারে কাগজটার?
ঠিক সূর্যকে এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন গুটিয়ে নেবেন, নিষ্প্রভ করে দিবেন, সূর্যের সমস্ত চার্জ আল্লাহ তাআলা শেষ করে দিবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা পরে বলছেন ওয়াইদান নুজুমু কাদারাত, ওয়াইদান নুজুমু কাদারাত, যখন নক্ষত্রগুলো পতিত হবে, আসমানে যেগুলো তারা আছে এই তারাগুলো আসমান থেকে খসে খসে মাটিতে পড়ে যাবে। আল্লাহু আকবার বলেন। একটা তারা হচ্ছে সারা পৃথিবীর চাইতে লক্ষ লক্ষ গুণ বড়, কোটি কোটি গুণ বড়। এই বড় বড় তারা আমরা আমাদের চোখ দিয়ে দেখতে পাই, সামান্য ছোট্ট একটা তারা, কিন্তু ভাইরা আমার এই তারা একটা তারা সারা পৃথিবীর চাইতে কোটি কোটি গুণ বড়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াইদান নুজুমু কাদারাত, কিয়ামতের মাঠে যখন কিয়ামত হবে নক্ষত্রগুলো খসে খসে পড়ে যাবে। এখন যেভাবে এই তারাগুলো আসমান জমিনের উপরে ঝুলন্ত অবস্থায় আছে, সূর্য আটকে আছে, চন্দ্র আটকে আছে, তারকারা আটকে আছে, আল্লাহ বলছেন সেদিন নক্ষত্রগুলো খসে খসে ঠাস ঠাস করে পড়ে যাবে। আল্লাহু আকবার। 3 নাম্বার ওয়াইদাল জিবালু সুইরাত, যেদিন পাহাড়গুলোকে সঞ্চালিত করা হবে, পাহাড়গুলো বাতাসের মধ্যে উড়ে উড়ে বেড়াবে। আল্লাহু আকবার বলেন। একটা পাহাড়ের যে শক্তি, পাহাড় হচ্ছে পৃথিবীর ওয়াতারাল আরদা হামিদাতাও ওয়া হিয়া তামুররু মাররা সাহাব। আল্লাহ বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পৃথিবী সৃষ্টি করলেন, মনোযোগ দিয়ে শুনবেন, পৃথিবী সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে পানির উপরে রাখলেন। একটা ফুটবল যদি আপনি পুকুরে ছেড়ে দেন বা পানিতে ছেড়ে দেন, সেই ফুটবলটা কি স্থির থাকবে নাকি অস্থির হয়ে যাবে? বলেন, কথা বলেন। আপনারা আমার দিকে তাকান, ঘুমাচ্ছেন, অনেকে ডাক দেন তো ঘুমাচ্ছে। কেউ ঘুমাবেন না, দয়া করে কেউ ঘুমাবেন না, আমার দিকে তাকান সবাই। তো দেখেন, একটা ফুটবল যদি আমরা পানিতে ছেড়ে দেই, এটা টকবক করবে, মানে উঠানামা করবে, নড়াচড়া করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটাকে সৃষ্টি করে পানিতে রাখলেন, তখন পৃথিবীটা কি হলো? ওয়াতারাল আরদা হামিদাতান, পৃথিবীটা টলমল শুরু করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন কী করলেন? পেরেক গেড়ে দিলেন। পেরেক তো আপনারা বুঝেন, পেরেক যেমন এই কাঠটা এখানে আটকে আছে, কেন? এখানে পেরেক আছে কিনা বলেন? আছে। আল্লাহ তাআলা এই পাহাড়গুলোকে পেরেক হিসাবে পৃথিবীতে স্থাপন করে দিলেন, তখন পৃথিবী স্থির হয়ে গেল। আলহামদুলিল্লাহ। তো এই পাহাড়গুলো হচ্ছে কোটি কোটি টন ওজনের, অনেক ওজন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কিয়ামত যখন আসবে ওয়াইদাল জিবালু সুইরাত, পাহাড়গুলোকে চালনা করা হবে। বাতাসে যেমন তুলা উড়ে বেড়ায়, আমরা দেখি তুলা যেভাবে বাতাসে উড়ে বেড়ায়, তুলা একটা সামান্য বস্তু, হালকা বস্তু, যেভাবে উড়ে বেড়ায়, এই পাহাড়গুলোকে পেরেক থেকে, মাটি থেকে উপড়াইয়া ফেলা হবে, পাহাড়গুলোকে চালানো হবে, পাহাড়গুলো উপর দিয়ে উড়ে উড়ে বেড়াবে। আল্লাহু আকবার বলেন। তারপরে ওয়াইদাল ইশারু উত্তিলাত, ওয়াইদাল ইশারু উত্তিলাত, যখন উষ্টি, গর্ভধারিণী উষ্টি যখন উপেক্ষিত হবে, আরবের মানুষদের মাঝে সবচাইতে প্রিয় জিনিস, দামি বস্তু ছিল উট। কী ছিল? উট। আর উটের পেটে যখন বাচ্চা আসে, তখন ওই গর্ভধারণকারী উষ্টির চাইতে অধিক প্রিয় জিনিস আরবদের কাছে কিছুই থাকে না। বলুন সুবহানাল্লাহ। তাদের জায়গা জমি, তাদের বাগান, ফসল, যত কিছু আছে না কেন, আরবদের কাছে সবচাইতে প্রিয় বস্তু হচ্ছে গর্ভধারিণী উষ্টি। যে উটের পেটে বাচ্চা আসে, এই গর্ভধারিণী উষ্টি, এগুলো হচ্ছে আরবদের কাছে খুবই প্রিয় একটা বস্তু। যখন কোনো উটের পেটে বাচ্চা আসতো, তখন আরবের লোকেরা অনেকগুলো কাজ কমিয়ে ফেলতো। তারা সেই উষ্টির দিকে খেয়াল রাখতো। সুবহানাল্লাহ। তাকে ঘাস খাওয়াতো, পানি খাওয়াতো, বিভিন্ন যে আপনার
খাদ্যদ্রব্য আছে যেগুলো পশুর খাদ্য, তারা খাওয়াতো, খুবই তারা যত্ন করত। গোবরগুলো ফালাতো, হ্যাঁ, পরিষ্কার রাখতো, কারণ কয়েকদিন পরে বাচ্চা হবে। তারা খুবই মনোযোগ দিয়ে খুবই কেয়ার করতো এই উষ্টিগুলোর। তো আল্লাহ বলছেন যখন কিয়ামত আসবে এই গর্ভধারিণী যে উটগুলো পূর্ণ গর্ভা উষ্টি উপেক্ষিত হবে, সেদিন এই উটের দিকে আর কেউ তাকাবে না। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওয়াইদাল বুহুশ হুশিরাত, আল্লাহ বলছেন যখন জঙ্গলের প্রাণীগুলো, বাঘ, ভাল্লুক, শিয়াল, যেগুলো জঙ্গলে প্রাণী আছে, গরু ছাগল থেকে শুরু করে যত প্রাণী আছে, সব প্রাণীগুলো একত্রিত হবে। সুবহানাল্লাহ বলেন। মানুষের কাছে ছুটে আসবে, জঙ্গল থেকে বাঘ আসবে আপনার সামনে, আপনাকে আর বাঘ ভয় পাবে না, আপনি বাঘকে আর ভয় পাবেন না। কিয়ামতের সময় যখন কম্পন শুরু হবে, সমস্ত জীব জন্তু হিংস্র প্রাণীগুলো মানুষের কাছে এসে জমা হবে, মানুষের কাছে চলে আসবে। আল্লাহ বলছেন ওয়াইদাল বুহুশ হুশিরাত, বন্য যে পশুগুলো আছে এগুলোকে একত্র করা হবে, সব পশু পাখি কীট পতঙ্গ সবাই একখানে হবে, তারা মানুষের কাছে চলে আসবে, তারা মানুষের কোনো ক্ষতি করবে না। বলুন সুবহানাল্লাহ। একটা ভয়ঙ্কর অবস্থা, বিভীষিকাময় অবস্থা হবে কিয়ামতের সময়। আল্লাহ তাআলা তারপরে কি বলছেন দেখেন, ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, যখন সমুদ্রগুলোকে উত্তাল করা হবে, সমুদ্রগুলোকে অগ্নি উত্তাল করা হবে, সমুদ্রে আগুন জ্বলে যাবে। আল্লাহু আকবার। সমুদ্রে ঢেউ উঠবে, সমুদ্রের পানিতে আগুন লেগে যাবে। পানির মধ্যে আগুন আছে। এই যে আমরা বিদ্যুৎ দিয়ে আমরা এই ইলেকট্রিক জিনিস ইউজ করি, এই বিদ্যুৎ দিয়ে লাইট জ্বলে, ফ্যান চলে, ফ্রিজ চলে, কত কিছু চলে। এই বিদ্যুৎ তৈরি হয় কি থেকে জানেন? কি থেকে তৈরি হয়? এই পানি থেকে তৈরি হয়। পানির মধ্যে কি আছে? আগুন আছে, এবং জাহান্নামও রয়েছে সমুদ্রের মাঝখানে। এই জন্য আল্লাহ বলছেন ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, যেদিন সাগরগুলোকে প্রজ্বলিত করা হবে, সাগরে দাউ দাউ করে আগুন জ্বলে যাবে। সারা পৃথিবীর মধ্যে আমরা জানি পৃথিবীতে পানি 3 ভাগ, আর স্থল কয় ভাগ? 1 ভাগ। 3 ভাগ জল, 1 ভাগ স্থল। এই যে জল আছে যতগুলো সারা পৃথিবীতে, যেখানে যেখানে পানি আছে, সমুদ্রগুলো, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, আরব মহাসাগর, যত সাগর আছে, হাজার হাজার সাগরগুলো আছে, বঙ্গোপসাগর থেকে শুরু করে সমস্ত সাগরগুলোকে, সাগরে আগুন জ্বলে যাবে, পানিগুলোতে আগুন জ্বলে যাবে, দাউ দাউ করে আগুন জ্বলবে। আল্লাহু আকবার বলেন। সেদিন কি অবস্থা হবে আমাদের কিয়ামতের সময়? আল্লাহ তাআলা তারপরে বলছেন শুনেন, কিয়ামতের দিন কি হবে? ওয়াইদান নুফুসু যুওয়িজাত, ওয়াইদান নুফুসু যুওয়িজাত, যেদিন আত্মাগুলোকে শরীরের সাথে মিলিয়ে দেওয়া হবে। আত্মাগুলো যে আছে, আত্মাগুলোকে পুনরায় সংযোজিত করা হবে। কবরগুলোতে যে মানুষের শরীর আছে, মানুষের লাশ কবরে আছে, আল্লাহ বলছেন আত্মাগুলোকে ফিরিয়ে দেওয়া হবে, আত্মাগুলো শরীরে প্রতিস্থাপন করা হবে, সংযোগ করা হবে। মানুষ কবর থেকে বের হয়ে আসবে, কবর থেকে মানুষ সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠবে, কবর থেকে বের হবে। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আছে আদম সন্তানের যদি সারা শরীর মাটি খেয়ে ফেলে, তবে মেরুদণ্ডের একটা হাড় আছে, পিছনে একটা যে হাড় আছে আমাদের, এই হাড়টা এটা কখনো পচবে না, এটা কখনো পচে যাবে না, নষ্ট হবে না। যখন আল্লাহ তাআলা কবর থেকে মানুষকে উঠাবেন, ভাইরা আমার, যখন আল্লাহ তাআলা কবর থেকে মানুষকে উঠাবেন, এই হাড়ের মাধ্যমে আল্লাহ তাআলা আবার মানুষটাকে বানাবেন। বলুন সুবহানাল্লাহ। যদিও হাড়টা পচে যায়, সরিষার মতো সামান্য হলেও হাড়ের অবশিষ্ট একটু হলেও থাকবে, যেটা বর্ণনায় পাওয়া যায়। একটা মানুষের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, তার শরীরের সব যদি পচেও যায়, তার মেরুদণ্ডের হাড়টা পচবে না। ওটাও যদি পচে যায়, সরিষার মতো ছোট্ট একটা বিন্দুর মতো
হয়ে থাকবে তার সেই হাড়ের একটা অংশ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে ওই সরিষার মতো বিন্দুতে তার আত্মাটাকে ফিরিয়ে দিবে, সেখানে সে আবার আগের মতো মানুষ হয়ে কবর থেকে লাফ দিয়ে উঠবে। আল্লাহু আকবার বলেন। কবরগুলো খুলে দেওয়া হবে সেদিন। ওয়াইদান নুফুসু যুফিজাত, আত্মাগুলোকে আবার ফিরিয়ে দেওয়া হবে। তারপরে আল্লাহ কি বলছেন দেখেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত, যখন জীবন্ত কন্যাগুলোকে জিজ্ঞাসা করা হবে বিআইয়ি যামবিন কুতিলাত, কি অপরাধে তাকে হত্যা করা হয়েছে। আরব দেশের লোকেরা কন্যা সন্তানগুলোকে তারা মাটিতে পুঁতে রাখত। তারা কন্যা সন্তান জন্ম নেওয়াটা অপমানজনক, লাঞ্ছিত, হ্যায় প্রতিপূর্ণ মনে করত। মেয়ে মানুষকে তারা কি মনে করত? অপমানিত, লাঞ্ছিত, একটা বংশের মানে মান সম্মান নষ্টকারী বস্তু মনে করত। নাউজুবিল্লাহ বলেন। তারা জীবন্ত কন্যা সন্তানকে কি করত? মাটিতে পুঁতে রাখত। তো আল্লাহ বলছেন সেদিন ওই জীবন্ত কন্যা সন্তানটাকে মাউউদাতু সুইলাত, জীবন্ত কবর দেওয়া সন্তান, ওই কন্যা সন্তানকে জিজ্ঞাসা করা হবে বিআইয়ি যামবিন কুতিলাত, কোন পাপের কারণে তোমাকে হত্যা করা হলো। একজন ছেলে একজন মেয়ে যদি বিয়ের আগে খারাপ কাজ করে, জেনা ব্যভিচার করে, করার পরে যদি সন্তান জন্ম নেয়, আমরা সেটাকে জারজ সন্তান বলি, বলি কি না? বলি। মান সম্মানের খাতিরে, ফিউচারের খাতিরে, ভবিষ্যতের ভয়ে, সামাজিক ভয়ে, লক্ষ্য লজ্জায় মানুষ সন্তানকে, সেই জারজ সন্তানকে পুঁতে ফেলে কিনা বলেন? পুঁতে ফেলে। হাজার হাজার আছে, দেখবেন বিভিন্ন নিউজে উঠে আসে। আমাদের দেশে থেকে শুরু করে বিভিন্ন দেশে হাসপাতালের ডাস্টবিন থেকে নবজাতক শিশু উদ্ধার করা হয়, হয় কিনা বলেন? হাসপাতালের ডাস্টবিন থেকে নবজাতকের শিশু, একটা কুকুর সেই বাচ্চাকে মুখের মধ্যে নিয়ে চলে যাচ্ছে। এগুলো নিউজ আসে, ফেসবুকে আসে। মানুষের পাপের ফল। তাছাড়া অনেকে আছে, অনেক মা বোন আছে যারা তাদের সন্তানকে নষ্ট করে। ডাক্তারের কাছে যেয়ে বলে আমি অ্যাবর্শন করব, আমার সন্তানকে আমি নষ্ট করে ফেলব, আমার সন্তান নেওয়ার প্রয়োজন নাই। মানুষ সন্তান কি নষ্ট করে কিনা বলেন? বলেন নষ্ট করে কিনা? করে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, কেউ ঘুমাবেন না। এই সন্তান নষ্ট করা, সন্তানকে, জীবন্ত সন্তানকে নষ্ট করা হচ্ছে। ডাক্তারের কাছে বলে ওষুধ খেয়ে, ইঞ্জেকশন দিয়ে, বিভিন্ন বৈজ্ঞানিক সিস্টেমে, ডাক্তারি সিস্টেমে সন্তানগুলোকে হত্যা করা হচ্ছে। হাজার হাজার সন্তানকে পুঁতে ফেলা হচ্ছে, ঠিক কিনা বলেন? এটা সবচেয়ে বেশি ভারতে হয়। এগুলো আপনারা রিপোর্ট জানেন। অনেক রিপোর্ট আমাদের সামনে চলে আসে, অনেক সময় সোশ্যাল মিডিয়ায় চলে আসে। এই যে সন্তানগুলোকে হত্যা করা হয়, মেয়ে সন্তানকে হত্যা করা হয়, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়ে সন্তানের মাঝে বরকত রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। একজন কন্যা সন্তান কিন্তু তার পিতামাতাকে বেশি ভালোবাসে পুত্র সন্তানের চেয়ে, ঠিক কিনা বলেন? যখন একটা কন্যা সন্তানের বিয়ে হয়, যখন একটা কন্যা সন্তানের বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে সেই কন্যা সন্তানের তার পিতামাতার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা আরও বেশি বাড়ে। বলুন সুবহানাল্লাহ। কি বাড়ে কিনা বলেন? বাড়ে কিনা? এই কন্যা সন্তানকে আজকে আমরা দেখতে পারি না। লাঞ্ছনার কারণ, গঞ্জনার কারণ। এই মেয়ে বড় হবে, লক্ষ লক্ষ টাকা খরচ হবে, যৌতুক দিতে হবে। এই মেয়ে যদি আবার বড় হয়ে অশালীন কাজ করে, অশ্লীল কাজ করে, কারোর সঙ্গে হাত ধরে চলে যায়, লজ্জা, সামাজিক লজ্জা, ইমানি লজ্জা, প্রেস্টিজ, কত কিছুর ভয় আমরা করি। কিন্তু ভাইরা আমার, ইসলামকে এগুলো ভয় করেছে বলেন? ইসলামে এগুলো কোনো ভয় আছে? নেই। অতএব আল্লাহ বলছেন সেই কিয়ামতের মাঠে জীবন্ত প্রথিতা কন্যা সন্তান যাদেরকে পুঁতে ফেলা হয়েছে তাদেরকে টেনে হেঁচড়ে বের করা হবে, আর তাকে বলা হবে বিআইয়ি যামবিন কুতিলাত, কোন পাপের কারণে তোমাকে হত্যা করা হয়েছে। আমাকে বলেন, ওই কন্যা সন্তানের কোনো অপরাধ আছে?
তার কোনো কি অপরাধ আছে? তার কোনো অপরাধ নেই, তার কোনো গুনাহ নেই। ভাইরা আমার, এই পিতামাতাগুলোকে বেইজ্জতি করার জন্য, ধমক দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই কথা বলবেন। আল্লাহ তাআলা তারপরে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযাস সুহুফু নুশিরাত, সেদিন আমলনামা প্রকাশ করা হবে। কার কি আমলনামা আছে খাতাগুলো বের করা হবে। যারা ভালো মানুষ তাদের ডান হাতে আমলনামা আসবে, একটা বড় খাতা আসবে। যারা খারাপ তাদের বাম হাতে পিঠের দিক থেকে একটা খাতা ধরিয়ে দেওয়া হবে। আল্লাহ বলছেন, ওয়া ইযাস সুহুফু নুশিরাত, যখন আমলনামা প্রকাশ করা হবে, সবার সামনে আমলনামা পাবলিশড হবে, খুলে যাবে। নিজের আমলনামা আমরা নিজেই পড়ব কিনা বলেন? পড়ব। আল্লাহ তাআলা বলছেন, দেখেন তারপরে কি বলছেন, ওয়া ইযাস সামাউ কুশিতাত, আর সেদিন কি হবে? আকাশের আবরণ অপসারিত করা হবে। সেদিন আসমানের আবরণকে মুক্ত করা হবে। বলুন সুবহানাল্লাহ। আমরা জানি 7টা আসমান আছে। আল্লাহ তাআলা আসমানগুলোকে সরিয়ে দিবেন, আসমানগুলোকে আল্লাহ তাআলা হাতের মধ্যে পেঁচিয়ে নেবেন। আল্লাহর কিন্তু হাত আছে কি না? আল্লাহ তাআলা আসমানগুলোকে ডান হাতে এইভাবে একবারে পেঁচিয়ে নেবেন, কাগজের মতো। একটা কাগজ যেভাবে আমরা যদি পেঁচিয়ে নেই, কাগজটাকে আমরা চিপে একবারে কি বানাই ফেলি। যদি আপনাকে একটা কাগজ দেওয়া হয়, আপনি কাগজটা হাতের মধ্যে নিয়ে পেঁচিয়ে কাগজটা ছোট হয় কিনা বলেন? তা এটা হাদিসে বলা হয়েছে যে আসমানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাতের মধ্যে নিয়ে পেঁচিয়ে নেবেন। বলুন সুবহানাল্লাহ। আসমানটাকে আল্লাহ পেঁচিয়ে নেবেন, আসমানটাকে সরে নেওয়া হবে। জান্নাত জাহান্নামকে দেখা যাবে, জাহান্নামকে নিয়ে আসা হবে, আল্লাহর চেয়ারটাকে আনা হবে। আল্লাহ তাআলা সেখানে বসবেন। সারা পৃথিবীর লোককে তাড়িয়ে নেওয়া হবে শাম দেশের দিকে। সেখানে আসমান থাকবে না, জমিন থাকবে না। আল্লাহ রসুল বলছেন, একটা সমতল মাঠ, গমের রুটির মতো একটা মসৃণ সমতল একটা মাঠে সারা পৃথিবীর লোকগুলোকে একত্রিত করা হবে বিচার করার জন্য। ভাইরা আমার, তারপরে আল্লাহ কি বলছেন? টেবিলের পানি নিয়ে আসছো? আচ্ছা। ওয়াইদাল জাহিমু সুইরাত, যখন জাহান্নামের আগুন কি করা হবে? উত্তপ্ত করা হবে। জাহান্নামকে প্রজ্বলিত করা হবে কিয়ামতের মাঠে। ওয়াইদাল জাহিম, জাহান্নামকে সুইরাত, অত্যন্ত প্রজ্বলিত করা হবে। জাহান্নামের আগুনকে আবার তাপ দেওয়া হবে, জাহান্নামের আগুন জ্বালানো হবে। ওয়াইদাল জান্নাতু উজলিফাত, আর জান্নাতকে নিকটে আনা হবে। বলুন সুবহানাল্লাহ। তারপরে কি হবে? আলিমাত নাফসুম মা আহদারাত, প্রত্যেক ব্যক্তি জানবে সে নিজে কি নিয়ে এসেছে। সে যখন হাতে আমলনামা পাবে, সে প্রত্যেক ব্যক্তি জানতে পারবে দুনিয়াতে সে কি করেছে। তার সারা জীবনের রেকর্ড, সারা জীবনের আমলনামা তার হাতে থাকবে। আল্লাহ বলছেন, প্রত্যেক ব্যক্তি সেদিন তার আমলনামা নিয়ে আল্লাহর সামনে হাজির হবে বিচার দেওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। এই হচ্ছে ভাইরা আমার কিয়ামতের মাঠের অবস্থা। যেদিন সূর্যের আলো নিষ্প্রভ হবে, নক্ষত্রগুলো খসে খসে পড়বে, পাহাড়গুলোকে চলমান করা হবে, 10 বছরের গর্ভবতী উষ্টিগুলোকে উপেক্ষা করা হবে, যেদিন বনের পশুগুলোকে একত্রিত করা হবে, সমুদ্রে আগুন লেগে যাবে, আত্মাগুলোকে শরীরের সাথে অ্যাডজাস্ট করা হবে। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে যে সমস্ত কুলাঙ্গার পিতামাতারা হত্যা করেছে, মাটিতে পুঁতে রেখেছে, ওই সমস্ত সন্তানদেরকে কবর থেকে টেনে বের করে তাকে বলা হবে, এই কোন পাপের কারণে তোকে হত্যা করা হয়েছে বল, তোর কি পাপ ছিল? আমি আল্লাহ তোকে জীবন দিয়েছিলাম, আমি তোকে একটা মহিলার পেটে দিয়েছিলাম। বিআইয়ি দামবিন কুতিলাত, কোন পাপের কারণে, কোন অপরাধের কারণে তোকে হত্যা করা হয়েছে বল। তারপরে কি হবে? আল্লাহ বলছেন, আমলনামা প্রকাশ করা হবে। আপনি যা করেছেন পৃথিবীতে, ভালো মন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিন সরিষা পরিমাণ কোনো কিছু গোপন রাখবেন না, সব প্রকাশ করে দিবেন। আল্লাহু আকবার। আসমানটাকে সরিয়ে নেওয়া হবে, জাহান্নামকে দাউ দাউ করে জ্বালানো হবে, জান্নাতকে নিয়ে আসা হবে, এবং প্রত্যেক ব্যক্তি জানতে পারবে সে কি নিয়ে এসেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কিয়ামতের মাঠের বিভীষিকাময় অবস্থা থেকে রক্ষা করুক। আল্লাহুম্মা আমিন বলেন। আমরা সবাই যেন নেক আমল নিয়ে কিয়ামতের মাঠে প্রেজেন্ট থাকতে পারি। আল্লাহুম্মা আমিন বলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কিয়ামতের মাঠের যে অবস্থা, কিয়ামতের সময় কি কি সংঘটিত হবে সারা পৃথিবীতে নিয়ে আলোচনা করতেছিলাম। এবার আসুন, হাদিসের মধ্যে এসেছে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালকি হাত্তা তাকুনু মিনহুম কামিকদারি মাইলিন। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে কি করবেন? সূর্যটাকে একেবারেই নিচে নিয়ে আসবেন। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের দিন সূর্যকে সৃষ্টিকুলের এত কাছে আনা হবে যে তাকুনু মিনহুম কামিকদারি মিলা, মানুষের মাথা আর সূর্যের মাঝে মাত্র 1 মাইলের পার্থক্য থাকবে। কয় মাইল বলেন? 1 মাইল। আমরা অনেকে বলি যে 3.5 হাত মাথার উপরে থাকবে সূর্য, এটা বলি না অনেকে? এটা মিথ্যা কথা। 3.5 হাত নয়, এখানে আছে 1 মাইল। মাথার 1 মাইল উপরে সূর্য আসবে। তারপরে কি হবে? হাদিসে এসেছে, তখন সূর্যের তাপে মানব জাতি আপন আপন আমল অনুযায়ী পাপের মধ্যে ডুবে থাকবে, ঘামের মধ্যে ডুবে থাকবে। তখন ঘাম বের হবে মানুষের। আল্লাহ রাসূল বলছেন, কারো ঘাম হবে টাকনু পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো নাক পর্যন্ত, এবং কাউকে এই ঘামের লাগাম পরানো হবে। এই কথা বলে আল্লাহ রাসূল মুখের দিকে ইঙ্গিত করলেন, যার যেমন পাপ তার তেমন ঘাম হবে। অনেকে ঘামের মধ্যে সাঁতার কাটবে, কারো ঘাম হবে কাঁধ পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো পায়ের টাকনু পর্যন্ত। বলুন সুবহানাল্লাহ। আপনার পাপ কম, সবচেয়ে যে ব্যক্তির পাপ কম হবে তার ঘাম হবে কিসের? পায়ের টাকনু পর্যন্ত। আর যত বেশি পাপ তত বেশি ঘাম। তাই বলে এটা নয় যে একটা ঘামের সাগর, এমন নয়। পাপ অনুযায়ী আল্লাহ তাআলা আপনার ঘামে ডুবাই রাখবে। আপনার ঘামে আরেকজন ব্যক্তি কিন্তু ডুববে না, আপনি ডুবে থাকবেন। এবং এই ঘামের লাগাম লাগা হবে নাকের মধ্যে, লাগিয়ে আপনাকে টেনে টেনে কিয়ামতের মাঠে নিয়ে যাওয়া হবে। এবার আসেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কি বলেছেন? খায়রু ইয়াউমাত তালাআতি ফীহি শামসু ইয়াউমাল জুমআতি। সূর্য যে উদিত হয় যত দিনের মধ্যে, এর মধ্যে সবচেয়ে উত্তম দিন, সর্বোত্তম দিন হচ্ছে জুমার দিন। বলুন সুবহানাল্লাহ। জুমার দিন, এই দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন এই জুমার দিনে, এবং এই জুমার দিনেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে আল্লাহ তাআলা আত্মাটাকে ঢুকিয়ে দিয়েছেন। এবং এই জুমার দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মারা গিয়েছেন, এবং আল্লাহ রাসূল বলেছেন অফিহি তাকুমুস সাআহ, এবং এই কিয়ামতের এই জুমার দিন কিয়ামত কায়েম হবে, কিয়ামত হবে। জুমার দিন কিয়ামত হবে, শুক্রবার সকালবেলা কিয়ামত হবে, হাদিসে আছে। এটা হাদিসে পাওয়া যায়। আল্লাহ রাসূল বলছেন যে মিন হিনা তুসবিহু হাত্তা তাতলু'ুশ শামস শাফাকান মিনাস সাআতি ইল্লাল জিন্ন ওয়াল ইনস। শুক্রবার, প্রতি শুক্রবার, জুমাবার যখন সূর্য উঠে, সূর্য উঠা থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সারা পৃথিবীতে যত সৃষ্টিজীব আছে সবাই কিয়ামত হওয়ার ভয়ে চিৎকার করে, মানুষ আর জিন ছাড়া। আল্লাহু আকবার বলেন। শুধু মানুষ আর জিন, এই দুই জাতি ছাড়া সারা পৃথিবীর সমস্ত সৃষ্টি জগৎ, আসমান জমিন পাহাড় পর্বত, আপনার প্রাকৃতিক পরিবেশ, জীবজন্তু সবাই একটা ভয়ে থাকে, আতঙ্কে থাকে, না জানি আজকে কিয়ামত হয় নাকি। তারা চিৎকার করতে থাকে। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি গুফাতান উরাতান উরলান। আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের মাঠে মানুষকে খালি পায়ে, খালি গায়ে, খাতনাবিহীন অবস্থায় একত্রিত করা হবে। ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে মানুষকে একত্রিত করা হবে কিভাবে? হুফাতান, নগ্ন পদে,
মানুষের পায়ে কোনো জুতা থাকবে না, উরাতান উলঙ্গ অবস্থায়, মানুষের শরীরে কোনো কাপড় থাকবে না, গুরুলান এবং খাতনাবিহীন অবস্থায়, কারো কোনো খাতনা দেওয়া থাকবে না। সারা পৃথিবীর নারী পুরুষ সবাই খালি পায়ে উলঙ্গ অবস্থায় খাতনাবিহীন অবস্থায় কিয়ামতের মাঠে হাজির হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, বলতো ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আন-নিসা ওয়ার রিজালু জামিআন ইয়ানজুরু বাযুহুম ইলা বাযিন, আপনি কি বললেন? নারী পুরুষ সবাই উলঙ্গ অবস্থায় বিবস্ত্র অবস্থায় কিয়ামতের মাঠে থাকবে, নারী পুরুষ কি একে অপরের দিকে তাকাবে না? একে অপরের লজ্জাস্থান দেখবে না? আপনি কি বললেন? উলঙ্গ অবস্থায় যদি সবাই থাকে, কেউ কি কারো দিকে তাকাবে না? সবাই তো উলঙ্গ হয়ে থাকবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন শুনেন, ইয়া আয়েশা আল আমরু আসাদ্দু আন আইয়ানজুরা বাযুহুম ইলা বায। আয়েশা শোনো, কিয়ামতের মাঠে এমন একটা অবস্থা হবে, এমন চরম অবস্থা বিরাজ করবে, ভয়ঙ্কর অবস্থা হবে, কেউ কারো দিকে তাকাবার সময় পাবে না। বলুন সুবহানাল্লাহ। কেউ কারো দিকে দৃষ্টি দেওয়ার সামান্য অবকাশ পাবে না। বিশাল অবস্থা হবে সেদিন কিয়ামতের মাঠে। ভাইরা আমার, এবার আসুন, হাদিসের মধ্যে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন ইউতা বি জাহান্নাম ইয়াউমাইযিল লাহা ৭০ আলফান জিমানিন মা কুল্লু জিমানিন ৭০ আলফান মালাকিন ইয়াজুরুনাহা। কিয়ামতের মাঠে জাহান্নামকে ৭০,০০০ লাগাম লাগানো হবে। ৭০,০০০ লাগাম লাগানো হবে। একটা লাগাম ধরে থাকবে ৭০,০০০ ফেরেশতা। আল্লাহু আকবার। জাহান্নামকে শিকল লাগানো হবে ৭০,০০০ শিকল। জাহান্নামের একটা আকৃতি আছে, কিন্তু এটা খেয়াল রাখবেন। জাহান্নাম হাঁটতে পারে, জাহান্নামের দাঁত আছে, জাহান্নামের মুখ আছে, সে একটা আকৃতি তার আছে। এই জাহান্নামকে কিয়ামতের মাঠে ফেরেশতারা শিকল লাগিয়ে বেঁধে টেনে হিঁচড়ে নিয়ে আসবে। ৭০,০০০ শিকল লাগানো হবে জাহান্নামকে। আল্লাহু আকবার বলেন। এবং একটা শিকল ধরে থাকবে ৭০,০০০ ফেরেশতা। কথা বুঝেন নাই মনে হয়। শিকল কত হাজার বলেন? ৭০,০০০ শিকল। আর একটা শিকল ধরছে ৭০,০০০ ফেরেশতা। প্রত্যেকটা শিকল ধরছে ৭০,০০০ ফেরেশতা। তাহলে ফেরেশতা কতগুলো হিসাব আছে? কোনো হিসাব আছে বলেন? ৭০,০০০ শিকল। একটা শিকল ধরছে ৭০,০০০ ফেরেশতা। ৭০,০০০ গুণ ৭০,০০০ দিলে হয় ৪৯০ কোটি। ৭ × ৭ = ৪৯, ৪৯০ কোটি ফেরেশতা। ৪৯০ কোটি ফেরেশতা জাহান্নামকে বেঁধে টেনে হিঁচড়ে নিয়ে আসবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলবেন তাকে সাবধানে নিয়ে আসিও। অথচ একটা ফেরেশতা যে কত বড়! একটা ফেরেশতার মাথায় যদি সারা পৃথিবীর পানি ঢেলে দেওয়া হয়, যে পানিগুলো তার কানে আসবে না। আল্লাহু আকবার বলেন। মানে আপনার আমার মাথায় যদি ২-১ ফোঁটা পানি দেওয়া হয়, এগুলো কি কানে আসবে না মাথায় শুকে যাবে? তো একটা ফেরেশতার মাথায় সারা পৃথিবীর পানি ঢাললেও ফেরেশতার মনে হবে যে ২-১ ফোঁটা পানি। কথা মানে বুঝেন নাই আমার। ইসরাফিল একজন ফেরেশতার নাম। সে একটা সিংহা নিয়ে বসে আছে। একটা ফু দিবে, একটা ফুয়ে সারা পৃথিবীর ভিতরে যা আছে সমস্ত ভেঙ্গে চুরে চুরমার হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এই যে ফেরেশতার কত শক্তি, কত পাওয়ার, কত ক্ষমতা! একটা ফেরেশতা। এবং ১ মিনিটে সারা পৃথিবীতে হাজার হাজার মানুষ মারা যায়, যায় না? হাজার হাজার মানুষ জন্ম নেয়। এই যে মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা, সেকেন্ডের মধ্যে লক্ষ লক্ষ মানুষের জান কবজ করে। বলুন সুবহানাল্লাহ। এই ফেরেশতাদেরকে বিশ্বাস না করলে মানুষের ঈমান থাকে না। ঈমানের ৬টা রকম। একটা হচ্ছে ফেরেশতাকে বিশ্বাস করতে হবে। আপনার সাথে ফেরেশতা আছে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। আপনি যে দাঁড়িয়ে আছেন, ফেরেশতা আপনাকে ধরে আছে। আমরা জানি মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে আমরা দাঁড়িয়ে আছি। হ্যাঁ, এটা ঠিক আছে। কিন্তু প্রত্যেকটা ফেরেশতা মানুষের সামনে, পিছনে, ডানে বামে, কাঁধে অনেক ফেরেশতা আছে। বলুন সুবহানাল্লাহ। এবং এই ফেরেশতাগুলো কিয়ামতের মাঠে আপনার সঙ্গে আবার আসবে। যখন আপনি কিয়ামতের দিন কবর থেকে উঠবেন, ওই যে কেরামান কাতিবিন যে আছে, এরা সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে আসবে।
আপনাকে নিয়ে যাবে আল্লাহর কাছে। ভাইরা আমার, এই 490 কোটি ফেরেশতা জাহান্নামকে নিয়ে আসবে। জাহান্নামের গর্জন হবে, চিৎকার করবে জাহান্নাম। জাহান্নাম অনেকজন চিৎকার করবে, মানে গ্রিম গ্রিম আওয়াজ হবে। আসমানে মেঘ যখন গর্জন হয়, কত জোরে শব্দ হয়। আল্লাহ বলছেন তাকাদু তামাইয়াজু মিনাল গাইস, জাহান্নাম রাগে ক্ষোভে যেন ফেটে যাবে, এত জোরে চিৎকার করবে। জাহান্নাম যেন নিজের চিৎকারে নিজেই ফেটে যাবে। আল্লাহু আকবার বলেন। এত সে চিৎকার করবে। আল্লাহ বলবেন যাও 490 কোটি ফেরেশতা এই জাহান্নামকে টেনে হেসে সাবধানে নিয়ে আসো। সাবধানে না আসলে এই ফেরেশতাও জাহান্নামের পেটে যেতে পারে। জাহান্নামের আগুন, তার তাপে তার আগুনে সে নিজেই মানে প্রজ্বলিত হয়। নিজের শরীর পোড়া গেছে, তার নিজের আগুনে নিজেই সে পোড়া যাচ্ছে। আল্লাহকে বলল, হে আমার রব, আমি তো জাহান্নাম, আমার আগুনে আমি পুড়ে যাচ্ছি। আমার যে তেজ, আমার যে পাওয়ার, আমার যে ক্ষমতা, তুমি আমাকে যে দাহিকা শক্তি দিয়েছ আল্লাহ, আমার আগুন আমি নিজেই সহ্য করতে পারি না। আল্লাহু আকবার বলেন। জাহান্নাম নিজেই তার আগুনের মানে এগুলো সহ্য করতে পারতেছে না, তার শরীর পোড়া গেছে, সে নিজেই আক্রান্ত হয়ে গেছে। আল্লাহ বলছেন ঠিক আছে, আমি তোমাকে নিঃশ্বাসের ব্যবস্থা করে দিব। বলুন সুবহানাল্লাহ। তখন থেকে জাহান্নাম নিঃশ্বাস ছাড়ে। আল্লাহ রসুল বলছেন তোমরা যখন গরমের দিন খুবই গরম অনুভব করো, এটা হচ্ছে জাহান্নামের নিঃশ্বাস। বলুন সুবহানাল্লাহ। আর শীতের দিনে যখন খুবই ঠান্ডা অনুভব করো, এটা হচ্ছে জাহান্নামের নিঃশ্বাস। তাহলে জাহান্নাম বছরে নিঃশ্বাস ছাড়ে 2 বার। কয়বার? একবার নিঃশ্বাস ছাড়ে 6 মাস, আরেকবার ছাড়ে 6 মাস। এই জন্য 6 মাস গরম, 6 মাস কি থাকে? ঠান্ডা থাকে। এখন কিসের সময় বলেন? এখন গরম। জাহান্নামের মধ্যে 2টা পার্ট আছে, একটা গরম একটা ঠান্ডা, একদিকে আগুন একদিকে বরফ। জাহান্নামে ঠান্ডা পানি আছে, জাহান্নামীদের মাথায় আল্লাহ পানি ঢালবে। অতএব জাহান্নাম সম্পূর্ণই আগুন নয়, জাহান্নামের একদিকে ঠান্ডা একদিকে গরম আছে। যখন সে গরমের এই সাইড থেকে নিঃশ্বাস ছাড়ে, পৃথিবীতে বাতাস চলে আসে, তখন সারা পৃথিবী উত্তপ্ত হয়ে যায়। এই গরমে অনেক পশু পাখি মারা যায়, এই গরমে ফসল নষ্ট হয়, রোদের তাপ বেড়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এই আগুন, রোদের তাপ, গরম বাতাস সব হচ্ছে জাহান্নামের নিঃশ্বাস। ঠিক কিনা বলেন? আবার জাহান্নামে যে ঠান্ডা আছে, ঠান্ডার সাইড দিয়ে যখন সে নিঃশ্বাস করে, তখন বরফ বের হয়, ঠান্ডা বাতাস বের হয়, সারা পৃথিবী ঠান্ডা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আর আমার এই জাহান্নামকে আল্লাহ পাক রব্বুল আলামিন টেনে হিসড়ে নিয়ে আসতে বলবেন কিয়ামতের মাঠে। হাদিসের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন কাফেরদেরকে মুখের মাধ্যমে হাঁটাবেন। কাফেরদের পা থাকবে উপরে, মুখ থাকবে নিচে। সাহাবীরা বলল, হে আল্লাহর নবী, এটা কিভাবে সম্ভব? মুখ দিয়ে কি হাঁটা যায় নাকি? আল্লাহ বলছে, রসুল বলছেন, শোনো, যেই আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পা দিয়ে হাঁটার শক্তি দিয়েছেন, ওই আল্লাহ কি পারবেন না কিয়ামতের মাঠে মুখ দিয়ে হাঁটাতে? যারা পাপী অপরাধী কাফের, আল্লাহ তাদেরকে মুখ দিয়ে হাঁটাবেন। তারা নাক দিয়ে হাঁটবে, তাদের মুখটা ফেটে যাবে। কিয়ামতের মাঠে তারা হোঁচট খাবে, মুখ ফেটে রক্ত বের হবে, পা থাকবে উপরে, মাথা হবে নিচে। সবাই দেখবে এই লোকটা কাফের, এই লোকটা অপরাধী। ভাইরা আমার, কিয়ামতের বিভীষিকাময় অবস্থা অনেক আছে, আমি আর বলতে পারলাম না, আমার সময় শেষ হয়ে গেছে। ভাইরা আমার, এই কিয়ামতের মাঠের যে বিভীষিকাময় অবস্থা, এই অবস্থা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। সাহাবীরা ভয় পেতেন, যদি আসমানে কোনো মেঘ লাগতো, কালো মেঘ হতো, সাহাবীরা কিয়ামতের ভয় ভীত হয়ে যেতেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাতাস জোরে উঠত, সূর্যগ্রহণ হতো, চন্দ্রগ্রহণ হতো, আকাশে মেঘ হতো, ঝড় আসতো, তিনি কিয়ামতের ভয় পেতেন যে না জানি কিয়ামত হয়ে যায় নাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কিয়ামতের মাঠের এই পরিস্থিতি, ভয়াবহ সিচুয়েশন থেকে রক্ষা করুন। আল্লাহুম্মা আমিন বলেন। আল্লাহ তাআলা যেন আমাদের